নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে সুজি দিয়ে দারুণ একটি পুলি পিঠা রেসিপি শেয়ার করব। এইরকম ভাবে আপনারা একদিন হলো বাড়িতে পুলি পিঠাগুলো বানিয়ে খেয়ে দেখুন। শীতকাল মানেই তো পিঠে পুলি খাবার দিন। আপনারা কিন্তু এইরকম ভাবে খুব কম সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারবেন। আর তৈরি করা তো ভীষণ সহজ। কিভাবে এই পিঠেগুলো তৈরি করেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলার উপর একটা কড়াই বসিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা তেল। তেলটা কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিয়েছি। এখন এই তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। আপনারা চাইলে এখানে সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারবেন। এখন একটা মেজারিং কাপ মেপে 2 কাপ দিয়ে দিলাম সুজি আর সামান্য একটু নুন দিয়ে দিলাম। এখন এই সুজিটাকে প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। এই দেখুন সুজির কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, তার মানে সুজিটা খুব সুন্দরভাবে কিন্তু ভাজা ভাজা হয়েছে। যখন দেখবেন সুজি থেকে একটু গন্ধ বের হচ্ছে তখনই বুঝবেন সুজিটা ভালো করে ভাজা হয়েছে। এখন আমি সুজিটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, মানে যতটুকু সুজি দিয়েছি তার ডাবল দিয়ে দেব এখানে জল। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সুজিটাকে প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে রান্না করে নেব। ততক্ষণে কিন্তু সুজিটা ভালো করে সফট হয়ে যাবে। নাড়তে নাড়তে যখন দেখবেন সুজির মিশ্রণটা এরকম একটা ডোতে পরিণত হয়েছে তখনই বুঝবেন সুজির ডোটা খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়েছে। এখন আমি এই সুজির ডোটাকে একটা থালার মধ্যে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। এই দেখুন কড়াই থেকে ছাড়তে শুরু করে দিয়েছে। এখন এই থালাটার মধ্যে সবটা মিশ্রণ নামিয়ে নিলাম। একটু ঠান্ডা করে নিতে হবে, না হলে হাতের মধ্যে গরম লাগবে। প্রায় 2 মিনিট এরকম ভাবে রেখে দিলেই কিন্তু একটু ঠান্ডা হয়ে যাবে। তো দেখুন প্রায় 3 মিনিট পর হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে সুজির এই মিশ্রণটাকে ভালো করে কিন্তু মেখে নেব। একদম নরম করে মেখে নিতে হবে। যত ভালো করে মেখে নেবেন পুলি পিঠাগুলো তৈরি করার সময় কিন্তু খুবই সুন্দর হবে। দেখুন এইরকম একটা মসৃণ ডো বানিয়ে নিতে হবে। এখন আমি এই ডোটা থেকে দুটো লেচি কেটে নেব। সমান ভাগে 2টি ভাগ করে নেব। দেখুন ঠিক এরকম করে কেটে নিয়েছি। এখন একটু গোল করে একটা ভাগ রেখে দিয়েছি, আর একটা ভাগ নিয়ে রুটি বেলার পিঠের উপর নিয়ে নিলাম। এখন একটু মোটা করে কিন্তু বেলে নিতে হবে। খুব বেশি পাতলা করবেন না, একটু মোটা করে বেলে নেবেন। এখন আমি দিয়ে দেব নারকেলের পুর। আর এই পুরটা আমি আগেই তৈরি করে নিয়েছিলাম। নারকেল আর গুড় দিয়ে এই পুরটা তৈরি করে নিয়েছি। এখন এই পুরটা অল্প একটু হাতের মধ্যে নিয়ে এরকম একটু লম্বা শেপে তৈরি করে নিচ্ছি। দেখুন ঠিক এইরকম করে তৈরি করে নেবেন। এখন এই পুরটাকে এইরকম ভাবে দিয়ে দিলাম। এখন খুব সুন্দরভাবে দেখুন ফোল্ড করে দিচ্ছি। ঠিক এইরকম করে মুখটা আপনারা ভালো করে সিল করে দেবেন। এখন একটা বাটি দিয়ে এইভাবে কিন্তু কেটে নিতে হবে। দেখুন ঠিক এইরকম ভাবে আপনারা কেটে নেবেন। তো একটা পুলি পিঠা আমার তৈরি করা হয়ে গেছে, আর একটা পুলি পিঠা একই রকম ভাবে বানিয়ে নেব। আর মুখটা কিন্তু একটু ভালো করে সিল করে দেবেন। তো দেখুন আবারও অল্প একটু পুর হাতের মধ্যে নিয়ে এইরকম রোলের মতো করে তৈরি করে নিয়েছি। তারপর এরকম ভাবে ফোল্ড করে দিয়ে বাটিটা দিয়ে কেটে নিচ্ছি। এইরকম ভাবে সবগুলো পুলি পিঠা প্রথমে তৈরি করে নেব। এই পিঠেগুলো বানানো কিন্তু একদম সহজ, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। এইরকম ভাবে আপনারা একদিন হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। দেখবেন একদিন খেলে প্রায় দিন এইরকম ভাবে বানিয়ে খেতে চাইবেন। আর এই পিঠেগুলো তৈরি করার জন্য খুব বেশি কিন্তু নারকেলের পুরের প্রয়োজন হয় না। একদম অল্প নারকেলের পুর থাকলেই কিন্তু তৈরি করে নিতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন কত সহজভাবে তৈরি হয়ে যায়। তো একই রকম ভাবে সবগুলো পিঠে বানানো হয়ে গেছে। আপনারা চাইলে এইরকম ভাবে পিঠেগুলো তৈরি করে ভাপিয়েও খেয়ে নিতে পারবেন। ভাপিয়ে খেলেও কিন্তু খুবই ভালো লাগবে। এখন এই পিঠেগুলোকে আমি ভেজে নেব। তার জন্য আগে থেকে একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল ভালো করে গরম করে নিয়েছিলাম। তেলটা অবশ্যই আপনারা ভালো করে গরম করে নেবেন। যেহেতু এই পিঠেগুলো সুজি দিয়ে তৈরি করছি তাই অবশ্যই কিন্তু তেলটা ভালো করে গরম করে নিতে হবে, না হলে কিন্তু তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠেগুলো ভেঙে যাবে।
তো ভালো করে গরম করে নেওয়ার পর অল্প কিছু পিঠে দিয়ে দিলাম, কারণ সবগুলো পিঠে একসঙ্গে ভাজা যাবে না। কিছুক্ষণ সময় রেখে দিয়েছিলাম এইরকম ভাবেই। যখনই একটা পিঠ হালকা একটু কালার চলে এসেছে তখনই উল্টে পাল্টে দিচ্ছি। আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে। যখন দেখবেন এইরকম কালার চলে এসেছে তখনই আপনারা তেল ছেঁকে নামিয়ে নেবেন। তো এইভাবে বাকি পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু এই পিঠেগুলো ভাজা হয়ে যায়। আর অবশ্যই কিন্তু তেলটা ভালো করে গরম করে এই পিঠেগুলো দিতে হবে, না হলে কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই ভেঙে যাবে। তো দেখুন পিঠেগুলো বানিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। তো বাকি পিঠেগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই পিঠেগুলোকে কিন্তু এরকম ভাবেও খেতে পারবেন। তো আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম চুলার উপর। একটা বাটি মেপে 1.5 বাটি দিয়ে দিলাম চিনি। যতটুকু চিনি দিয়েছি ততটুকুই কিন্তু জল দিয়ে দিলাম। এখন 2টো এলাচ মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দেব, তাহলে দেখবেন ফ্লেভারটা খুব ভালো আসবে। এখন এই চিনিটা ভালো করে মেল্ট করে নিলেই কিন্তু চলবে। আর এই শিরাটা কিন্তু একতার বিশিষ্ট শিরা তৈরি করতে হবে না। যখন দেখবেন চিনিটা ভালো করে গলে গেছে তখনই বুঝবেন শিরাটা তৈরি হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, শিরাটার মধ্যে ভালো করে বলক চলে এসেছে। এখন সবগুলো পিঠে শিরাটার মধ্যে দিয়ে দিলাম। এখন এইগুলিকে 2-3 মিনিট রান্না করে নেব, তাহলেই কিন্তু শিরাটা ভালো করে ঢুকে যাবে। 3 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট রেস্টে রেখে দিলে শিরাটা ভালো করে পিঠেগুলোর মধ্যে ঢুকবে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দিলাম 10 মিনিটের জন্য। তারপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তো দেখুন প্রায় 10 মিনিট পর ফিরে আসলাম। পিঠেগুলো কিন্তু একদম সফট হয়ে গেছে আর শিরাটাও কিন্তু ভালো করে ঢুকে গেছে। এখন এই শিরা থেকে তুলে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। তো বন্ধুরা, আপনাদের কাছে এই সুজির পুলি পিঠা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখন আপনাদেরকে একটা পিঠা ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে, দেখুন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।